ডেস্টিনেশন আমাদের বারাণসী। আমরা লোকনাথ ট্রাভেলস এর স্লিপার বাসে আমরা যাচ্ছি বারাণসী। আমার এইভাবে বাসে রাত কাটানো সেকেন্ড টাইম। এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি, এখন যেহেতু আমি বাসে আছি তার জন্য আমার ভয়েসটা একটু আপ ডাউন করলেও করতে পারে। আমরা চলে এসেছিলাম নবাহাটাতে বর্ধমানে। আমরা এসে দুজনে ওয়েট করছিলাম, তাই করতে করতেই কিন্তু আমাদের লোকনাথ ট্রাভেলস এর যে বাসটা সেটা চলে আসে। ঝটাপট আমরা যে আমাদের লাগেজ গুলো ছিল সেগুলো বাসে তুলে আমরা চলে এসেছিলাম। বাসে মোটামুটি সবাই শুয়েই গেছিল, আর আমরা যেহেতু একদম লাস্ট দিন টিকিটটা কেটেছি তার জন্য আমরা লাস্ট কোচটাই পেয়েছি, আর যেটা ছিল ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আর সবকিছু এখানে পারফেক্ট লেগেছে আমার। আমি এসে আগে কিন্তু এখানে উঠে গেছি, আর আমাদের যে বড় ট্রলিগুলো ছিল সেগুলো তো লাগেজের সাথে রাখা হয়েছে। এগুলো হ্যান্ড লাগেজ হিসেবে আমরা কাছে রেখেছি, আর বাসে উঠতে না উঠতে আমাদের কিন্তু দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিয়েছে। যার সাথে দিয়েছে আমাদের দুটো র্যাক, যেটা কিন্তু একদম পরিষ্কার, আর বিছানার চাদরটাও কিন্তু ছিল একদম পরিষ্কার। যেহেতু সাদা তার জন্য একটু ভালো আরো লেগেছে আর কি। এখানে উইন্ডোর সাথে ছিল পর্দা, অ্যাজ ইউজুয়াল চোখে লাইট লাগলে পর্দাটা টেনে নেওয়া যাবে। আর এখানে জায়গা একদম সাফিসিয়েন্ট। আমি তো এখন বসে আছি, রূপম শুয়ে আছে, ওর কিন্তু একদমই পা লেগে যাচ্ছে না, একদম সাফিসিয়েন্ট আমাদের দুজনের জন্য। আর হ্যাঁ, এখানে ডিনার কিন্তু ইনক্লুড না, তার জন্য ডিনার সাথে ক্যারি। এখানে বাকি যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো আমি সবই দেখিয়ে দিচ্ছি। মাঝখানে মানে পায়ের দিকে এখানে রয়েছে দুটো হাওয়ার জায়গা, যেটা দিয়ে একদম ঠিকঠাক তোমরা হাওয়াটাকে কন্ট্রোল করে নিতে পারবে। প্লাস মাথার দিকেও রয়েছে, সেটাকেও তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। আর দুজনের সিটের মাঝখানে কিন্তু রয়েছে একটা পর্দা। আর এই বাসের লাইটের সিস্টেমটাও রয়েছে, যেটা ভীষণ ভালো। আর এখানে ফোন হোল্ডার রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এক সাইডে সিঙ্গেল সিঙ্গেল বেড রয়েছে, আর এক সাইডে ডাবল বেড রয়েছে ওপর নিচে করে। প্রথমে কিন্তু আমরা ট্রেনের তৎকালীন টিকিটটা কেটেছিলাম, বাট সেটাতে অ্যাভেলেবেল না থাকার জন্য ওখান থেকে ক্যান্সেল হওয়ার পর আমরা এই অপশনটা চুজ করেছি। একদম পারফেক্ট ছিল। আর এই লোকনাথ ট্রাভেলস এর বাসে রয়েছে একটা টয়লেট, যেটা একদমই সিঁড়ি থেকে উঠেই ডান দিকে রয়েছে। আর হ্যাঁ, বলে রাখি এখানে শুধুমাত্র টয়লেটটাই কিন্তু পসিবল, আর বাদ বাকি ডিটেলস তো দেওয়াই রয়েছে। ছিল ভীষণ ক্লিন। যারা বাসে ট্রাভেল করতে ভয় পাও তারা এই বাসগুলো কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো। দুর্গাপুর ঢোকার আগে একটা রেস্তোরাঁতে প্রথম বাস আমাদের দাঁড়ায়, এবং সেখানে যে যার মতন খাওয়া দাওয়া সেরে নেয়। পরে নেমে বুঝলাম যে এই স্পটে প্রত্যেকটা লাইনের বাসই দাঁড়ায়, যেমন এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, লোকনাথ। প্রথম হল্ট নেওয়ার পরেই কিন্তু আবারও বাসগুলো নিজের টাইম মতো গাড়ি ছেড়ে দিল। আমাদের মতন সেম বাস আরেকটা পাশে রাখা ছিল, যেটার ভিডিও তোমাদের দেখাচ্ছি। আমাদের বাসের সিস্টেমটা ছিল নিচেও শোয়া আর ওপরেও শোয়া, বাট পাশের বাসের সিস্টেম ছিল নিচে বসা আর